কারো রবে না ধন, জীবন যৌবন তবে কেন মন এত বাসনা কারো রবে না ধন, জীবন যৌবন তবে কেন মন এত বাসনা কারো রবে না ধন, জীবন যৌবন তবে কেন মন এত বাসনা কারো রবে না ধন, জীবন যৌবন তবে কেন মন এত বাসনা রবে না ধন। একবার সপুরের দেশে বই দেখি দম কষে, সপুরের দেশে বই দেখি দম কষে, উঠিস না রে ভেসে পেয়ে যন্ত্রণা রবে না ধন, জীবন যৌবন তবে কেন এত বাসনা করো রবে না ধন, জীবন যৌবন তবে কেন মন এত বাসনা কারো রবে না ধন, জীবন যৌবন তবে কেন মন এত বাসনা কারো রবে না ধন। যে করে কালার চরণের আশা জানো না রে মন তার কি দুর্দশা, যে করিল কালার চরণের আশা জানো না রে মন তার কি দুর্দশা। ভক্ত বলিরা যাচ্ছিল সর্বসাধনী না, হরি বাবা ছিল সর্বসাধন নীল, ভক্ত বলিরা যাচ্ছিল সর্বসাধনী না, বামন রূপে প্রভু করে ছলনা রবে না ধন, জীবন যৌবন তবে কেন মন এত বাসনা করো রবে না ধন, জীবন যৌবন তবে কেন মন এত বাসনা কারো রবে না ধন, জীবন যৌবন তবে কেন মন এত বাসনা কারো রবে না ধন। আমার দেওয়ান ভাই বলেছেন অনেকে এক গুরু ধুইরা কয় এই গুরু ধইরা তো কিছু হইল না, ওই গুরুর কাছে যায় যে তারে ধরে হ্যাঁ বড় লোক হয়। বাবারে গুরু তো ধন দিবে না, গুরু তোমার বাড়ি গাড়ি দিবে না, কারণ যেটা অস্থায়ী যার কোনো স্থায়িত্ব নাই, আছে কোনো দুনিয়ার ধন দৌলত সয় সম্পত্তি এগুলির কোনো স্থায়িত্ব আছে? 2 দিন পরে আমি কবরবাসী হয়ে যাব, আমার সম্পদ কে খাবে তার ঠিক ঠিকানা নেই। কারো রবে না ধন, জীবন যৌবন তবে কেন মন এত বাসনা কারো রবে না ধন। আজকে আমারে জয় কইরেই ছাড়ব, যতক্ষণ পর্যন্ত আমি কমু যে আমি তোরই হমু তখন মনে একটু থামব। তাই আমার লালন সাইজির গান
এজন্য চলে আসলো। কারো রবে না এ ধন, জীবন ও যৌবন, তবে কেন মন এত বাসনা। আহা এত বড় ধনী জহুরুল ইসলাম কি মারা যাওয়ার আগে কিছু খাইতে পারে নাই, কিছু খাইতে পারে নাই। একটা চামিচ মুখে দিলে কিছু ওইটা ফিরে আসছে। এই ধনের কোনো দাম আছে বাবা? ধনের দাম নাই। এত বড় একজন ধনাঢ্য ব্যক্তি, জমিদার, আর কি সম্পদ আছে নিজেও কইতারে না। করোনা হইছিল, ডাক্তার রে কইছে, ডাক্তার আমার একটা ইঞ্জেকশন দেন, আমার জানি একটু ভালো লাগে। আমার যে ভালোই লাগে না, আমার সয় সম্পত্তি যা আছে আপনার অর্ধেক দিয়া দিন। এই দেহ রাজ্য মালিক তৈরি করেছে, আমি যদি সেই মালিকের করণ না করি, মালিকের স্মরণ না করি, দুনিয়ার ডাক্তার বাইটটা খাওয়াইলে আমারে ভালো লাগাইতে পারবে না। হ্যাঁ আমি শুধু দুনিয়ার ধন ধন করেছি, কিন্তু আমার জীবনের মহাজনের সাথে একবারও আমি সম্পর্ক করি নাই। তাই বাবা, দুনিয়ার ধন দৌলত এটা আমার সঙ্গী হবে না, আমার সাথী হবে না। আমার সাথী কে হবে, আমার সঙ্গী কে হবে, আমাকে বিপদ থেকে কে মুক্তি দিতে পারে? আমি যার কাছে আমার আত্মসমর্পণ করেছি, সে আমার দয়াল, সে আমার মুর্শিদ, সে আমার গুরু, সে আমার, তার বর্জক নিয়ে আমি সদা সর্বদাই ধ্যানে থাকি। আমি তার গোলামি করি, আমি কাঙ্গাল, আমি যার গোলামি করি সে আমার মনিব। অতএব মনিবই একমাত্র খবর নিবে তার গোলামি। আহা দুনিয়ার ধন সম্পত্তিয়া মালিকরে খুশি করন যায় না। যেমন নোয়াখালী এক গরিব ভক্ত বিছানাতে শুইয়া রইল, হঠাৎ করে তার স্ত্রী কানে কানে কইল, এই তুমি যে শুয়ে পড়লা, তোমার মনে নাই আজকে যে গুরুর বাড়ি উরস? কয় আমার মনে আছে রে, কিন্তু গুরুর বাড়ি যে যাবো আমার কাছে তো কিছু নাই, খালি হাতে তো যায় না। একটা মিডা আলু আসিল, সেইটা সকালে পুইরা দিছ, আমি তো খাইয়া লাইছি। আলুটা থাকলে তাও তো আলুটা লইয়া যাইতে পারতাম। এখন তার স্ত্রী বলতেছে, তুমি শুনো নাই, গুরুর বাড়ি যদি যাইতে হয় একটা মাটির চাকা হইল লইয়া যাইতে হয়, এইটাও বলে গুরু খুশি। বালা কথা মনে করছোস, মাটির চাকার তো অভাব নাই, একটা চাকা লইয়াই যাই। তাই মাটির চাকাটা নিয়া যাইতেছে, এমন অঝরে বৃষ্টি, বাবা রে বাবা, বৃষ্টি বৃষ্টি। মাটির চাকাটা বুকের মধ্যে লইছে, একটা গেঞ্জি গায়ে বুকের মধ্যে লইয়া, তারপরে তো ভিজা যায়, বড় একটা কসুর ডাগ্গা লইয়া ছাতি বানাইয়া গেছে গুরুর বাড়ি। যায় দেখে গুরুর আশেপাশে কত বড় লোক ভক্ত বই রইছে। চিন্তা করে, আমি গরিব মানুষ, একটা গেঞ্জি গায়ে আমি কেমনে যাবো? আমারে যদি এরা বাইর করে দেয়, দরজার সামনে চুপ করে বই রইছে। এখন হঠাৎ করে এই বৃষ্টির ভিতরে মুর্শিদ কাবলা কয় যে আমি একটু পেশাব করুম, আমার একটা মাটির চাকা দিয়ে ঢিলা কুলুপলুমু আর একটা ছাতি। কথা শুই না সব ভক্তরা বলতেছে, বাবা আপনি যদি এই মুহূর্তে 10 লক্ষ টাকা চান দিতে পারুন, কিন্তু এত বৃষ্টি হয়েছে বর্তমানে শুকনা মাটি দিতে পারুন না। এটা গুরুর খেলা না? গুরুর খেলা। আরে ভক্তের মনে কি কয়, এটা গুরুর অন্তরে যাই না জায়গা। বাবারে কথায় বলে না, কাঙ্গালেরই বন্ধু তুমি, ধনী লোকের কিছু না। ধনী তোমায় পরাণ ভৈরা কোনোদিনও ডাকে না, আর খালি ধনের চিন্তা থাকে। তাই ওই ভক্ত দূর দিয়া যাইয়া মুর্শিদরে বলে, বাজি এই যে একটা ইটের চাকা, এই যে একটা মাটির চাকা আমি নিয়ে আসছি,
থাপা দিয়া ভক্তটাকে বুকের মধ্যে জড়াই ধরে বলে, বাবা রে, এই মাটির চাকাটা দিয়া তুই যেই খুশি আমারে করছস, কেউ দুইটা উট দিয়াও আমার এত খুশি করতে পারে। আর কি লাগে বাবা? গুরুরে খুশি করণের লাগে কি ধন লাগে, দুনিয়ার সম্পত্তি লাগে? গুরু চাই শুধু ভক্তের কাছে ভক্তি, আদব। আদবে ইনসান আর বেদবি হয় শয়তান। তাই আমরা গুরুকে যেন কোনোদিন লোভী মনে না করি। গুরু শুধু পাগল থাকে গুরু ভক্তের সেই ভক্তিতে। তাই আমার লালন সেই যে প্রহ্লাদ চরিত্র দেখো চিত্রধামে, কত কষ্ট হলো সেই কৃষ্ণ নামে। প্রহ্লাদ চরিত্র দেখো চিত্রধামে, কত কষ্ট হলো সেই কৃষ্ণ নামে। আরে অগ্নিতে জ্বালালো, জলেতে ডুবালো, জলেতে ডুবালো, অগ্নিতে জ্বালালো, জলেতে ডুবালো, তবু না সারিল শ্রীরূপ সাধনা। রবে না এ ধন জীবন যৌবন, তবে কেন এত বাসনা? কারণ রবে না এ ধন জীবন দেব, তবে কেন মন এত বাসনা? কারণ রবে না এ ধন জীবন দেব, তবে কেন মন এত বাসনা? কারণ রবে না এ ধন। কর্ণ রাজা ভবে বড় দাতা ছিল, অতিথি রূপে তার সর্বংশ নাশিল। কর্ণদাতা ভবে বড় দাতা ছিল, অতিথি রূপে তার সর্বংশ নাশিল। তবু কর্ণ অনুরাগী না হইল দুঃখী। কর্ণ অনুরাগী না হলে কর্ণ অনুরাগী না হইল দুঃখী, অতিথির মন করল সান্ত্বনা। রবে না এ ধন জীবন দেব, তবে কেন মন এত বাসনা? কারণ রবে না এ ধন জীবন দেব, তবে কেন মন এত বাসনা? কারণ রবে না এ ধন।